আমরা সবাই সেই ছোটবেলা থেকে শুনে আসতেছি যে শবে মিরাজের রাতে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে সরাসরি চোখ দিয়ে দেখেছিলেন। আল্লাহ তাআলা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার কাছে দাওয়াত করেছিলেন। প্রিয় নবীজি গিয়ে আল্লাহ তাআলাকে সরাসরি চোখ দিয়ে দেখেছেন। কিন্তু এখন কিছু ব্যাঙ্গের ছাতার মতো নতুন নতুন মৌলবী বাইর হইতেছে, যারা বলতেছে যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আল্লাহ তাআলাকে সরাসরি চোখ দিয়ে দেখে নাই। তো আসেন আজকে আমরা দেখি যে আমরা ছোটবেলা থেকে যেটা শুনে বড় হয়েছি সেটা সঠিক, নাকি তথাকথিত নতুন হাইব্রিড জাল শায়ক মৌলবীরা সঠিক। চলেন আমরা দলিল দেখে আসি একে একে। হিজরি 2য় শতাব্দী অর্থাৎ 1200 বছর আগে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির সরাসরি ছাত্র ইমাম ইবনে আবি আসিম রহমাতুল্লাহ, উনি ওনার আস-সুন্নাহ কিতাবের প্রথম খণ্ডে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন এ বিষয়ে আলাদা পরিচ্ছেদ এনেছেন। বাবু মা যুকিরা মিন রুইয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বাহু তাআলা। এই পরিচ্ছেদে অনেকগুলো হাদিস সহিহ সনদে বর্ণিত হয়েছে। আমি একটি হাদিস পড়ে শোনাচ্ছি, 306 পৃষ্ঠার সহিহ হাদিস। আন কতাদাতা আন ইকরিমা আন ইবনে আব্বাসিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল রাআইতু রাব্বি আযজা ওয়া জাল। সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার আল্লাহকে দেখেছি। সুবহানাল্লাহ। আরও দলিল দেখেন, 1200 বছর আগে ইমাম তাবরানী রাহমাতুল্লাহ, যিনি হাজার হাজার সনদ সহ হাদিস সংগ্রহ করে প্রসিদ্ধ কয়েকটি হাদিস গ্রন্থ লিখেছিলেন, ওনার লিখিত মুজামুল কাবির কিতাব 12তম খণ্ড 90 পৃষ্ঠা 12,564 নম্বর হাদিস এবং মুজামুল আওসাত 6ষ্ঠ খণ্ড 50 পৃষ্ঠা 5,761 নম্বর হাদিস। আনিস শা'বিয়্যি আন্না আব্দুল্লাহ ইবনে আব্বাসিন কানা ইয়াকুলু ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু মাররাতাইন, মাররাতান বিবাসরিহি ওয়া মাররাতান বিফুয়াদিহি। তাবিঈ শাবি রহমাতুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন নিশ্চয়ই সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে দুইবার দেখেছেন। একবার সরাসরি চক্ষু মোবারক দিয়ে দেখেছেন, আরেকবার রুহানিভাবে অন্তর দিয়ে দেখেছেন। সুবহানাল্লাহ। ইমাম নুরউদ্দিন হাইসামি রহমাতুল্লাহ তার মাজমাউজ জাওয়ায়েদ হাদিস গ্রন্থে বলেন ওয়া রিজালুহু রিজালুস সহিহ, এই হাদিসের প্রত্যেকটি রাবি সহি, অর্থাৎ এই হাদিসটি একেবারেই সহি। আরও দলিল দেখেন, 1200 বছর আগে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই তার ছেলে আবদুল্লাহ ইবনে আহমদ রহমতুল্লাহ আলাই লিখিত কিতাবুস সুন্নাহ প্রথম খণ্ড 114 পৃষ্ঠা, সাআলা মারওয়ানু আবা হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন হাল রাআ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বাহু আযজা ওয়া জাল ফাকালা নাআম ক্বাদ রাআহু। হযরত মারওয়ান হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ তাআলাকে দেখেছেন? উত্তরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি হ্যাঁ, তিনি আল্লাহকে দেখেছেন। এরকম যে আরো কত অসংখ্য অগণিত দলিল আছে তা বলে শেষ করা যাবে না। আমি সংক্ষেপে কিছু দলিল বলে দিচ্ছি। 1100 বছর আগে ইমাম ইবনু খুজাইমা রাহমাতুল্লাহ, তিনি তার কিতাবুত তাওহীদ গ্রন্থের প্রথম খণ্ডে পরিচ্ছেদের নামটি এভাবে এনেছেন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে দেখেছেন এ বিষয়ে প্রমাণ করার পরিচ্ছেদ। এই পরিচ্ছেদে অনেকগুলো সনদ সহ সহিহ হাদিস বর্ণিত হয়েছে। উক্ত পরিচ্ছেদের 19 নম্বর হাদিস, সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রুইয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বাহু বিআইনাইহি, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে সরাসরি চোখ মোবারক দিয়ে দেখেছেন। সুবহানাল্লাহ। 1100 বছর আগে ইমাম ইবনে মারদুয়া রাহমাতুল্লাহ এর লিখিত তাফসীর ইবনে মারদুয়া প্রথম খণ্ড 204 পৃষ্ঠার সহিহ হাদিস, তাবিঈ আতা সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু বিআইনাইহি, নিশ্চয়ই প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে চক্ষু মোবারক দিয়ে দেখেছেন। সুবহানাল্লাহ। 1000 বছর আগে বৃহত্তম খোরাসানের শায়েখ আবু ইসমাইল হারাউই রহমাতুল্লাহ, উনি ওনার লিখিত কিতাবুল আরবাইন ফি দালাইলিত তাওহীদ গ্রন্থের 81 পৃষ্ঠায় পরিচ্ছেদটি এভাবে এনেছেন, বা আবু রুইয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বাহু আযজা ওয়া জাল লাইলাতাল মি'রাজ বিআইনাইহি রুইয়াতা ইয়াকযাতিন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে জাগ্রত অবস্থায় সরাসরি চক্ষু মোবারক দিয়ে আল্লাহ তাআলাকে দেখেছেন বিষয়ে পরিচ্ছেদ। এই পরিচ্ছেদে সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সনদ সহ একটি সহিহ হাদিস বর্ণিত হয়েছে। হাদিসের শেষে এটাও বলা আছে, লাইসা রুইয়া মানামিন, প্রিয় নবীজি যে আল্লাহ তাআলাকে দেখেছেন এটা ঘুমের মধ্যে দেখা নয়, সরাসরি চোখ মোবারক দিয়ে দেখেছেন। সুবহানাল্লাহ। 1000 বছর আগে ইমাম সাআলাবী রহমাতুল্লাহ, উনি ওনার লিখিত তাফসীরুস সাআলাবী এর 9ম খণ্ড 140 পৃষ্ঠায় প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে চক্ষু মোবারক দিয়ে দেখেছেন এ বিষয়ে 4টি সনদ সহ সহিহ হাদিস বর্ণনা করেছেন। 1000 বছর আগে ইমাম সামআনী রহমাতুল্লাহ এর লিখিত তাফসীরুস সামআনী 5ম খণ্ড 290 পৃষ্ঠার হাদিস, আন ইবনে আব্বাসিন আন্না মুহাম্মাদান রাআ রাব্বাহু লাইলাতাল মি'রাজ বিআইনিহি ওয়া হুয়া কাউলু আনাসিন ওয়া কাবুল আহবার ওয়া জামাআতু কাসীরাতিন মিনাত তাবিঈন মিনহুম আল হাসান ওয়া ইকরিমা।
সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নিঃসন্দেহে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে নিজের চক্ষু মোবারক দিয়ে সরাসরি আল্লাহকে দেখেছেন। আর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত কাবুল আহবার রাহমাতুল্লাহ সহ তাবিগণের অনেক বড় একটি দলের এটাই আকীদা ছিল। উনাদের মধ্যে উল্লেখযোগ্য তাবি হাসান রাহমাতুল্লাহ ও তাবি ইকরিমা রাহমাতুল্লাহ। ওয়া হাযা কওলু জামাআতিম মিনাল আইম্মাতি মিনহুম আহমদ বিন হাম্বল ওয়া ইসহাক। আর এটা সবচেয়ে বড় ইমামগণের একটি দলের আকীদা। আর এই দলের মধ্যে উল্লেখযোগ্য ইমাম ইসহাক রাহমাতুল্লাহ ও ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ। 900 বছর আগে ইমাম শাইখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ উনি ওনার লিখিত আল গুনিয়াত লি তালিবি তারিকিল হক এই কিতাবের প্রথম খণ্ডের 141 পৃষ্ঠায় পরিচ্ছেদটি এভাবে এনেছেন, ফাসলুন ওয়া নু'মিনু বিআন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু আযজা ওয়া জাল লাইলাতাল ইসরা বিআইনি রাসিহি লা বিফুয়াদিহি ওয়ালা ফিল মানাম। আর এটাই আমাদের ঈমান ও আকীদা যে রুহানিভাবে অন্তর দিয়ে নয় বা ঘুমের মধ্যে স্বপ্নেও নয়, বরং প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে নিজের কপালের চোখ দিয়ে সরাসরি আল্লাহকে দেখেছেন। এই পরিচ্ছেদে শাইখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই এ বিষয়ে অনেকগুলো হাদিস বর্ণনা করেছেন। 500 থেকে 700 বছর আগে ইমাম আলাউদ্দিন মুগলতাই হানাফি রহমতুল্লাহ তার আল ইশারত ইলা সিরাতিল মুস্তাফা এই কিতাবের 139 পৃষ্ঠায় এবং ইমাম আবু বকর আল মারাগি শাফি রহমতুল্লাহ আলাই তার মাশিয়াখত 323 পৃষ্ঠায় এবং ইমাম তাকিউদ্দিন ফাসি মালিকি রহমাতুল্লাহ তার আল ইকদুস সামিন প্রথম খণ্ড 232 পৃষ্ঠায় এবং ইমাম দিয়ার বাকরি রহমাতুল্লাহ তার তারিখুল খামিস প্রথম খণ্ড 307 পৃষ্ঠায় মেরাজের বিষয়ে সকল মতভেদ ইখতিলাফ উল্লেখ করে তারপর লিখেছেন, ওয়াসসাহি আন্নাল ইসরারা কানা ফিল ইয়াকযাতি বিজাসাদিহি ওয়া আন্নাহু মাররাতিন মুতাআদ্দিদাতিন ওয়া আন্নাহু রাআ রাব্বাহু আযজা ওয়া জাল বিআইনি রাসিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহি এটাই যে প্রিয় নবীজির মেরাজ হয়েছিল সশরীরে জাগ্রত অবস্থায় এবং এটা একবার নয়, এভাবে অনেকবার হয়েছিল। আর নিঃসন্দেহে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে নিজের কপালের চক্ষু মোবারক দিয়ে দেখেছেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসে যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস বর্ণিত আছে, যে হাদিসে মা আয়েশা বলেছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে দেখেন নাই। তাহলে এই হাদিস বিষয়ে জবাব কি? এ বিষয়ে আমি কোনো জবাব দেব না। পৃথিবীর ইতিহাসে একজনই হাদিসের ইমাম ছিলেন যার সিনায় 10 লক্ষ হাদিস মুখস্থ ছিল, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ। সেই ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ 1200 বছর আগে চূড়ান্ত জবাব দিয়ে গেছেন। আমি জবাবটি তুলে ধরছি। 1000 বছর আগে বাগদাদের কাজী শাইখ ইমাম আবু ইয়ালা হাম্বল রহমতুল্লাহ লিখিত ইবতালু তা'ওয়িলাত 129 পৃষ্ঠা এবং 800 বছর আগে সিবতু ইবনুল জাওজি রহমতুল্লাহ লিখিত মিরআতুজ জামান 3য় খণ্ড 146 পৃষ্ঠায় লেখা আছে, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করা হলো যে কিছু লোক বলে থাকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেননি, আপনি মা আয়েশার এই হাদিসের কি জবাব দিবেন? তখন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বললেন, ক্বালা বিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতু রাব্বি ওয়া কাউলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবারু মিন কাউলিহা। আমি প্রিয় নবীজির হাদিস দিয়ে জবাব দিব। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি আল্লাহকে দেখেছি, আর প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মা আয়েশার কথার চেয়ে অনেক বড়। এই জবাবকে আমি দিছি? আমি দেই নাই। কে দিছেন? ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ। আজকে দিছেন? আজকে না, 1200 বছর আগে এই জবাব ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ দিয়ে গেছেন। এখন কোন মৌলবীর হিম্মত থাকলে আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহের দলিল খণ্ডা। আরো দেখেন, সিবতু ইবনুল জাওজি রহমাতুল্লাহ আরো লিখেন, ওয়ালাউ রাআহু বিআইনি কলবিহি লাম ইয়াকুন লাহু মাজিয়াতা আলা আহাদি উম্মতিহি ফা ইন্না আম্মাতাল মুসলিমিনা ইয়ারুনাল্লাহ তাআলা বিকুলুবিহিম দাইমান। যদি মেরাজের রাতে আল্লাহকে দেখাটা অন্তরের চোখ দিয়ে দেখা হতো তাহলে তো উম্মতের উপর নবীর শ্রেষ্ঠত্ব মর্যাদা হতো না, কারণ প্রকৃত সত্যিকারের অনেক মুমিনরাই তাদের অন্তরে আল্লাহকে সব সময় দেখেন। সিবতু ইবনুল জাওজি রহমাতুল্লাহ আরো বর্ণনা করেন, নিশ্চয়ই ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ বলেছেন, আনা আকুলু রাআ রাব্বাহু বিআইনি রাসিহি রাআহু রাআহু রাআহু। আমি আহমদ বিন হাম্বল বলছি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে সরাসরি কপালের চোখ দিয়ে দেখেছেন, তিনি আল্লাহকে দেখেছেন, তিনি আল্লাহকে দেখেছেন, তিনি আল্লাহকে দেখেছেন। এভাবে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই বলতেই থাকলেন। ইমাম কাজী আয়েজ রহমতুল্লাহ ও ইমামে আহলে সুন্নাত ইমাম আশআরী রহমতুল্লাহ আলাই গণেরও এই একই আকীদা ছিল। ওনারা আরো বলেছেন যে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন, এটার মাধ্যমে প্রিয় নবীজিকে আলাদা খাস শ্রেষ্ঠত্ব মর্যাদা দেওয়া হয়েছে যা অন্য কোনো নবীকে দেওয়া হয় নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আল্লাহকে না দেখার বিষয়ে হাদিসের দ্বিতীয় জবাবে সিবতু ইবনুল জাওজি রহমাতুল্লাহ লিখেন, ওয়াসানি আন্নাহা লাম তাকুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জামানিল মিরাজ। মেরাজের রাতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন না। তৃতীয় জবাব, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহকে দেখার বিষয়টি যদিও অস্বীকার করেছেন, কিন্তু অসংখ্য উল্লেখযোগ্য সাহাবীগণের থেকে আল্লাহকে সরাসরি দেখার বিষয়টি প্রমাণিত হয়েছে।
আর উল্লেখযোগ্য সাহাবীগণের কথাই বেশি প্রাধান্য পাবে, বিশেষভাবে যেহেতু সাহাবীগণ এই বিষয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি বর্ণনা করেছেন হাদিস। আরও দলিল দেখেন, 800 বছর আগে ইমাম নবী রহমতুল্লাহ তার সাহিহ মুসলিম বিশারহিন নববী 3য় খণ্ড 6 পৃষ্ঠায়, এবং 700 বছর আগে ইমাম কিরমানি রহমতুল্লাহ তার আল বুখারি বিশারহিল কিরমানি 12 খণ্ড 112 পৃষ্ঠায়, ইমাম খাজিন রহমতুল্লাহ তার তাফসিরুল খাজিন 4th খণ্ড 207 পৃষ্ঠায়, ইমাম আত-তিবি রহমতুল্লাহ তার ফুতুহুল গয়ব 15 খণ্ড 85 পৃষ্ঠায়, এবং 600 বছর আগে ইমাম বদরুদ্দিন আইনুল হানাফি রহমতুল্লাহ তার উমদাতুল কারি শারহু সাহিহিল বুখারি 19 খণ্ড 285 পৃষ্ঠায়, ইমাম মাকরিজি রহমতুল্লাহ তার ইমতাউল আসমাই 8ম খণ্ড 298 পৃষ্ঠায়, ইমাম বারমাই রহমতুল্লাহ তার লামি উস সাবি 12 খণ্ড 448 পৃষ্ঠায়, এবং 500 বছর আগে ইমাম কস্তালানি রহমতুল্লাহ তার মাওয়াহিবুল লাদুনিয়া 3য় খণ্ড 98 পৃষ্ঠায়, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ তার আদ-দিবাস 1ম খণ্ড 221 পৃষ্ঠায়, ইমাম তাহের ফাত্তানি রহমতুল্লাহ তার মাজমাউ বিহারিল আনওয়ার 2য় খণ্ড 266 পৃষ্ঠায়, এবং 400 বছর আগে ইমাম হালাবি রহমতুল্লাহ তার সিরাতুল হালাবিয়া 1ম খণ্ড 452 পৃষ্ঠায়, আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ তার লামাআতুত তানকিহ 9ম খণ্ড 141 ও 142 পৃষ্ঠায়, এবং 300 বছর আগে ইমাম সাফারানি রহমতুল্লাহ তার লাওয়ামিউল আনওয়ারিল বাহিয়া 2য় খণ্ড 250 ও 253 পৃষ্ঠায় লিখেন, ওয়াল হাসিলু আন্নার রাজিহা ইনদা আকসারিল উলামা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু বিআইনাই রাসিহি লাইলাতাল ইসরা আল হাদিসু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়া হাযা কওলু আনাস ওয়া ইকরিমা ওয়াল হাসান ওয়ার রাবি' ইবনে সুলাইমানা ওয়া জামাআতিন মিনাল মুফাসসিরিন। চূড়ান্ত কথা, নিশ্চয়ই বেশিরভাগ ইমামগণের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য মত এটাই যে নিঃসন্দেহে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে মহান আল্লাহ তাআলাকে নিজের কপালের চক্ষু মোবারক দিয়ে সরাসরি দেখেছেন। আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস বিষয়ে লিখেন, ওয়াকাদ খলাফাহা গায়রুহা মিনাস সাহাবাতি ওয়াস সাহাবিয়্যু ইযা ক্বালা কওলান ফাখলাফাহু গায়রুহু মিনহুম লাম ইয়াকুন যালিকাল কওলু হুজ্জাতান ইত্তিফাকান। মা আয়েশা যে বলেছেন প্রিয় নবীজি আল্লাহকে দেখেনি, বাকি সাহাবীগণ মা আয়েশার এই কথার বিপরীতে ছিলেন। আর যখন কোনো একজন সাহাবী একটি কথা বলে আর বাকি সাহাবীগণ ওই কথার বিপরীত হয়, তাহলে একজন সাহাবীর ব্যক্তিগত কথা সর্বসম্মতিক্রমে দলিল হিসেবে গ্রহণযোগ্য নয়। আমি বলছি গ্রহণযোগ্য না? না। কে বলছে? ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি বলছে। আজকে বলছে? না, 800 থেকে 900 বছর আগে বলে গেছে। এখন কোনো মৌলবীর হিম্মত থাকলে ইমাম নবী রহমতুল্লাহ আলাইহির এই দলিল খণ্ডাক। তাহলে সব দলিলের ভিত্তিতে আমার চূড়ান্ত কথা এটাই যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিঃসন্দেহে কপালের চক্ষু মোবারক দিয়ে আল্লাহ তাআলাকে সরাসরি দেখেছেন। এটাই প্রিয় নবীজি বলেছেন, এটাই সাহাবায়ে কেরামের আকীদা, এটাই তাবিনদের আকীদা, এটার উপরেই জগৎ বিখ্যাত ইমামগণের ইজমা, এবং এটাই মানতেই হবে। আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে আল্লাহ তাআলার কাছে গিয়ে আল্লাহ তাআলাকে সরাসরি চর্মচক্ষু দিয়ে দেখেছেন। এটাই সবচেয়ে সহি, এটাই মানতে হবে, এটাই ইজমা। সকল ভাইদের উদ্দেশ্যে বলবো যে এই যে নতুন নতুন যেসব জাল শায়ক বা জাল মৌলবীরা বাইর হয়ে নতুন নতুন কথা বলতেছে, তাদের কথা আপনারা শুনেন না। ছোটকাল থেকে আমরা যেটা শুনে আসছি প্রিয় নবী সাল্লামের সম্মান, সেটাই আসলে সঠিক। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা আকীদা সবচেয়ে সহি, সবচেয়ে সঠিক। মৌলবীরা তো পড়ে না, জানে না, আন্তাজে বলে নাই, আন্তাজে বলে দেয় জাল। যাই হোক, এইসব মৌলবীদের থেকে সাবধান থাকবেন আর এইসব মৌলবীদেরকে বয়কট করবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।